যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেই বাচ্চাটার মূল্য দেয় জানেন। তাদের মতে এই বাচ্চাটা বড় হয়ে হয়তো একদিন অ্যাক্সিডেন্ট হবে, না হলে বড় কোনো সায়েন্টিস্ট হবে, না হলে কোনো বড় ডাক্তার হবে। ওদের মতে তোমরা তো জানো না যে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি, যার কারণে এই একটা বাচ্চার মূল্য আমেরিকানদের কাছে অনেক বেশি। যখন বাচ্চাটাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় কত যে কাগজপত্র মানে সই করা লাগে, যে বন সই দিয়ে নিতে হয় যে তোমরা বাচ্চাকে আলাদা ঘুম পাড়াবা কিনা, আলাদা ক্রিবে শোয়াবা কিনা, তারপরে বাচ্চার ছোট ভাই বোন আছে কিনা তাদের কাছ থেকে সাবধানে রাখবা কিনা, অনেক ধরনের পেপার সাইন করে তারপরে বাচ্চাকে বাসায় নিতে দেয়। তারপরে তো এই যে বাচ্চাকে বাসায় নেওয়ার সময়ও অনেক নিয়মকানুন। বাচ্চাকে মানে কোলে করে নিয়ে যাওয়া যাবে না, হাঁটা যাবে না, বাচ্চাকে কার সিটে বসায় তারপরে মায়ের কোলে দিয়ে তারপরে এইভাবে বাচ্চাকে নিয়ে একদম গাড়ি পর্যন্ত ওরা তুলে দিয়ে আসবে। তারপরে যদি বাসায় নেওয়ার পরে ওই বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, কোনো কিছু হয়, তাহলে যে কত কিছু মানে ফেস করতে হয় শুধু বাবা মারাই জানে। আমি তো সবসময় বলি যে আমেরিকাতে বাচ্চা কাচ্চার মূল্য মার চেয়ে মাসির দরদ বেশি না, ওই রকম অবস্থা। এই যে খুকির বেবিটাকে আমরা কত সুন্দর করে যত্ন সহকারে বাসায় নিয়ে যাইতেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।